এবছর আড়ংঘাটায় নিরঞ্জন কবে রয়েছে? নিরঞ্জন হচ্ছে এই মুহূর্তে আপনারা ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বর্তমানের সাংসদ বিপ্লব কুমার দেব মহাশয় কিন্তু তার হাত ধরেই এই যে আড়ংঘাটার যে শতদল ক্লাব তাদের যে পুজো মণ্ডপ তার কিন্তু উদ্বোধন হলো। শোনেন, আমরা 57 বছর ধরে পুজো করছি, আমরা কারোর সাথে কোনো কম্পিটিশনের জন্য নয়। উনি বলছেন বাংলার মেয়েদেরকে, বাংলার মেয়ে যেই বাংলার মধ্যে সতীদাহ প্রথার আন্দোলন হয়েছে, যেই বাংলার মেয়েরা রাস্তায় রাজারাম মোহনের সঙ্গে নেমেছে, যে বাংলার মেয়েরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সঙ্গে নেমেছে, বিবাহ প্রচলন করা হয়েছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নিজে বিয়ে করে বিধবা বিবাহ প্রচলন করেছেন, সেই বাংলা, যেই বাংলার মধ্যে কালীঘাট রয়েছে, যেই বাংলার মধ্যে দক্ষিণেশ্বর রয়েছে, সেই বাংলার মধ্যে বাংলার মুখ্যমন্ত্রী বলছেন যে সন্ধ্যার পরে যাতে বাংলার মেয়েরা ঘর থেকে না বেরোয়, আর 26-এর ইলেকশনে যদি কোনো বছর ওনার জিত হয় তো সবাইকে বুরখা পরিয়ে ছেড়ে দেবে। এখানে প্রচুর মানুষ আসে এবং একটা মাঠের মধ্যে এই 4টে পুজো, এটা একটা আলাদা আকর্ষণ। ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে উঠে সাজিয়ে। ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে উঠে সাজিয়ে। আকাশ নীলে মেঘের ভেলা আনন্দ হয়ে ভাসে। হ্যালো বন্ধুরা, বঙ্গ ফেস্টিভ্যালের আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে আমি রয়েছি আড়ংঘাটা। আড়ংঘাটা বড় যে মাঠ রয়েছে সেখানে রয়েছি, যেখানে একসাথে 4টে পুজো হয়। পশ্চিমবঙ্গে যে কটা জায়গা কালী পুজোর জন্য বিখ্যাত, আগেও বলেছি, এখন এই ভিডিওতেও বলছি, তার মধ্যে কিন্তু আড়ংঘাটা অন্যতম। এই ভিডিওতে আড়ংঘাটা যতগুলো সেরা পুজো মণ্ডপ রয়েছে সেটা কিন্তু একেবারে পথ নির্দেশিকা সহ তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করি আড়ংঘাটার যে পুজো সেটা কিন্তু তোমাদের মনে জায়গা করে নিতে পারবে। চলো বেশি কথা না বলে জয় মা কালী বলে মূল যে ভিডিও সেটা তাহলে শুরু করা যাক। জয় মা কালী। এই হচ্ছে আড়ংঘাটা স্টেশনের যে রেল গেট। সবার প্রথমে যেই পুজো মণ্ডপ দর্শন করাবো সেটা কিন্তু ইউফোরিয়া ক্লাবের পুজো মণ্ডপ। একেবারে আড়ংঘাটা স্টেশন থেকে পায়ে হাঁটা পথে 1 মিনিট। এই কিন্তু পুজো মণ্ডপ, একেবারে সরাসরি ভেতরের দিকে গিয়ে দেখা যাক। দীঘার জগন্নাথ মন্দিরের আদলেই কিন্তু এবছর এখানকার যে পুজো মণ্ডপ সেটা কিন্তু করার চেষ্টা হয়েছে। এখন কিন্তু পুজো মণ্ডপের ভেতরে আমরা প্রবেশ করলাম। যে মাতৃ প্রতিমা সেটা তোমাদেরকে দর্শন করাবো। একটু যদি ওপরের দিকে দেখাই তাহলে কিন্তু এরকম পরপর ঝাড়বাতি কিন্তু একের পর এক রাখা রয়েছে। আর এই হচ্ছে ওভারঅল পুজো মণ্ডপের ভেতরের দিকে ডেকোরেশন। সামনের দিকে যদি দেখাই, যেহেতু আজকেই কিন্তু পুজো, আর তাই জন্য মায়ের পুজোর জন্যই কিন্তু এই মুহূর্তে প্রস্তুতি চলছে। যে আলপনা দেওয়ার যে কাজ সেটাই কিন্তু এখানে করা হচ্ছে। এবার মাকে দেখানো যাক। দেখো, এই হচ্ছে মাতৃ প্রতিমা। এবার এখান দিয়ে আমরা বাইরের দিকে যাব। তার আগে যেহেতু বললাম দীঘার জগন্নাথ মন্দির থিম, তার জন্য জগন্নাথ মন্দির, আর সেখানে জগন্নাথ দেব থাকবে না তাই কখনো হয়? এই যে জগন্নাথ দেব, বলভদ্র, সুভদ্রা, 3 জনকেই কিন্তু এখানে রাখা হয়েছে। এবার এখান দিয়ে কিন্তু সরাসরি বাইরের দিকে বেরিয়ে যাব। এরপরে যাব পার্কের মাঠের যে পুজো মণ্ডপ সেখানে, এখান থেকে একেবারে পাশে। আড়ংঘাটার কিন্তু এই মুহূর্তে রয়েছি ছোট পার্কের মাঠে। এখানে কিন্তু একসাথে পরপর 2টো পুজো হয়। এই হচ্ছে শতদল ক্লাবের পুজো, যাদের এবছরের থিম গুজরাটের স্বামীনারায়ণ মন্দির। আজকেই কিন্তু এই পুজোর উদ্বোধন হবে। যেই পুজোর উদ্বোধন করতে চলেছে
ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের হাত ধরে কিন্তু এই পুজোর উদ্বোধন আজকে হবে। উদ্বোধনের টোটালটা তোমাদেরকে দেখাবো। তার সাথে সাথে আর একটা পুজো মণ্ডপ কিন্তু এই মাঠে হয়, সেটা হচ্ছে গোল্ডেন টাচের যে পুজো মণ্ডপ, গোল্ডেন টাচ ক্লাবের, সেটা কিন্তু হয়। এই যে ক্লাব শতদল ক্লাব, এটা কিন্তু আড়ংঘাটা যে স্টেশন, সেই আড়ংঘাটা স্টেশন থেকে কিন্তু পায়ে হাঁটা পথে 2 মিনিট। স্থানীয় যে কোনো কাউকে জিজ্ঞাসা করলে বলে দেবে ছোট মাঠের পুজো কোথায় হয়। এবছরের থিম গুজরাটের স্বামীনারায়ণ মন্দির। কালকেও তোমাদেরকে দেখিয়েছিলাম, আজকে কিন্তু উদ্বোধন। এই মুহূর্তে আপনারা ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বর্তমানের সাংসদ বিপ্লব কুমার দেব মহাশয় কিন্তু তার হাত ধরেই এই যে আড়ংঘাটার যে শতদল ক্লাব তাদের যে পুজো মণ্ডপ তার কিন্তু উদ্বোধন হলো। এই মুহূর্তে কিন্তু আমাদের সাথে রয়েছেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব মহাশয়। তার সাথে আমরা দেখতে পাচ্ছি কিন্তু আমাদের এমএলএ অসীম বিশ্বাস, সাথে জগন্নাথ সরকার মহাশয়কেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অবশেষে কিন্তু রাজ্যের বিভিন্ন বিজেপির উচ্চ যারা নেতৃত্ব রয়েছে তাদের উপস্থিতিতে, তার সাথে সাথে বিজেপির ত্রিপুরার যে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের উপস্থিতিতে কিন্তু শতদল ক্লাব যেটা আড়ংঘাটা তার কিন্তু শুভ যে উদ্বোধন সেটা কিন্তু হয়ে গেল। এই মুহূর্তে কিন্তু তোমাদের পুরো পুজো মণ্ডপ একবার দেখিয়ে নেব। এই হচ্ছে, আগেও দেখিয়েছি তোমাদেরকে শতদল ক্লাবের যে পুজো মণ্ডপ। এবছরে কিন্তু তাদের যেটা চিন্তাভাবনায় রয়েছে গুজরাটের যে স্বামীনারায়ণ মন্দির সেটাই কিন্তু তারা ফুটিয়ে তোলার চেষ্টা করেছে তাদের এই পুজোর থিমের মাধ্যমে। অসাধারণ কিন্তু হয়েছে তাদের এই পুজো মণ্ডপ। দেখো অসাধারণ কিন্তু এসছে, প্রচুর কিন্তু আমরা কাচের কাজ দেখতে পাচ্ছি যেমন, তার সাথে সাথে প্রচুর ফোমের কাজ রয়েছে বা থার্মোকলের কাজ রয়েছে। সেই থার্মোকল দিয়ে কিন্তু বিভিন্ন মহাদেবের যে রূপ সেটা কিন্তু তারা পুজো মণ্ডপের ভেতরে ফুটিয়ে তুলতে চাইছে। এই যে মহাদেবের কিন্তু বিভিন্ন রূপ কিন্তু প্যান্ডেলের ভেতরে আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে প্রচুর দর্শক বা সাধারণ যারা দর্শনার্থী রয়েছে এই মুহূর্তে কিন্তু পুজো মণ্ডপের ভেতরে প্রবেশ করলো। দেখো অসাধারণ কিন্তু এসছে। এবার মাতৃ প্রতিমা তোমাদেরকে সরাসরি দর্শন করাবো। মাতৃ প্রতিমা যদি তোমাদেরকে দর্শন করায় তাহলে দেখতে পাবা মায়ের মধ্যে কিন্তু এক অসাধারণ কিন্তু মায়াবী একটা রূপ রয়েছে মায়ের মধ্যে, আর অসাধারণ কিন্তু তাদের হয়েছে এই মাতৃ প্রতিমা। সবার নিচে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু স্বয়ং মহাদেব রয়েছেন, তার ওপরে রয়েছেন আমাদের মা কালী, আর তাছাড়া কিন্তু আরও দেবদেবী কিন্তু এই যে তাদের ঠাকুর সেখানে কিন্তু রয়েছে। এখন কিন্তু আমরা পুজো মণ্ডপের ভেতরে প্রবেশ করলাম। অসাধারণ কিন্তু তারা করেছে। এখানে দেখতে পাচ্ছি একবারে ঢোকার সাথে সাথেই নিচে জল রয়েছে, তার মাঝখানে কিন্তু মহাদেবকে রাখা হয়েছে নন্দী সহযোগে। অসাধারণ কিন্তু লাগছে তাদের এই পুজো মণ্ডপ। প্রচুর পরিমাণে কিন্তু মূর্তি আমরা দেখতে পাচ্ছি কিন্তু প্যান্ডেলের গায়ে কিন্তু ইউজ করা হয়েছে। অসাধারণ। একটু উপরের দিকে যদি দেখাই এরকম পাতার মতো স্ট্রাকচারগুলো কিন্তু ব্যবহার করা হয়েছে। এবার একটু ভেতরে গিয়ে মাতৃ প্রতিমা তোমাদেরকে দর্শন করাবো। এই যে এই ধরনের মুখমণ্ডলগুলোই কিন্তু প্যান্ডেলের গায়ে ব্যবহার করা হয়েছে।
প্যান্ডেলের পুরো ভেতরটা যেমন সাদা রঙের, তেমন কিন্তু এখানে মাতৃ প্রতিমাও আমরা দেখতে পাচ্ছি সাদা রঙের, অসাধারণ হয়েছে। সামনে গিয়ে এখন মাতৃ প্রতিমা তোমাদেরকে দেখাবো। এই হচ্ছে আরংঘাটার বড় পার্কের মাঠ। এদিকে রয়েছে ইয়ংস্টার ক্লাবের পুজো মণ্ডপ, এদিকে রয়েছে পুষ্পক ক্লাবের পুজো মণ্ডপ, তার সাথে এদিকে রয়েছে হিউম্যান লাভার্স অ্যাসোসিয়েশন ক্লাবের পুজো মণ্ডপ, আর এখানে কিন্তু রয়েছে নিহারিকা ক্লাবের পুজো মণ্ডপ। সবার প্রথমে তোমাদের নিহারিকা ক্লাবের যে পুজো মণ্ডপ সেটা কিন্তু দর্শন করাবো। নিহারিকা ক্লাবের এবছরের থিম কর্ণাটকের ইস্কন মন্দির, সেই আদলে কিন্তু তাদের যে পুজো মণ্ডপ সেটা কিন্তু করার চেষ্টা করেছে। দেখো অসাধারণ কিন্তু এসছে। একদিকে যেমন সুন্দর পুজো মণ্ডপ, তার সাথে আলোর যে সংমিশ্রণ সেটা একত্রে কিন্তু অসাধারণ করে তুলেছে নিহারিকা ক্লাবের এই যে পুজো মণ্ডপ তাকে। চলো ধীরে ধীরে ভেতরের দিকে যাওয়া যাক। এই যে পুরোপুরিভাবে কিন্তু আমরা নিহারিকা ক্লাবের যে পুজো মণ্ডপ তার ভেতরে কিন্তু প্রবেশ করলাম। এদিকে রয়েছে মাতৃ প্রতিমা অবশ্যই তোমাদেরকে ভালো করে দেখাবো। তার আগে পুজো মণ্ডপের ভেতরের যে ডেকোরেশন সেটা একবার তোমাদেরকে দেখিয়ে নেবো। এই হচ্ছে পুজো মণ্ডপের ভেতরের ডেকোরেশন। একটু যদি ওপরের দিকে দেখায়, ওপরের দিকে কিন্তু একটা সুবিশাল ঝাড়বাতি রয়েছে। আর এদিকে ওয়ালের গায়ে যেমন এই পাশে আমরা দেখতে পাচ্ছি কেদারনাথের মন্দিরের ফটো দেওয়া, তারপরে এইদিকে দেখতে পাচ্ছি গণেশ ঠাকুরের ফটো দেওয়া, এরকম কিন্তু বিভিন্ন জায়গায় ফটো এরকম দেওয়া রয়েছে চিত্রাকারে। এবার চলো সামনে গিয়ে একবারে যে মাতৃ প্রতিমা সেটা দ্বারা দর্শন করা যাক। সবার প্রথমে এখানে প্রতিমা শিল্পী যদি নাম দেখাই, প্রতিমা শিল্পী হচ্ছে প্রণব বিশ্বাস, আর এই হচ্ছে সুবিশাল মাতৃ প্রতিমা। এই হচ্ছে মায়ের মুখমণ্ডল, দেখো অসাধারণ কিন্তু এসছে। তাছাড়া মাকে ছাড়াও কিন্তু এই পাশে আমরা দেখতে পাচ্ছি স্বয়ং দেবাদিদেব মহাদেব রয়েছেন, আর তাছাড়া এসে এই সাইডে আমরা দেখতে পাচ্ছি কিন্তু ব্রহ্মা ভগবান রয়েছেন। এবার পুষ্পক ক্লাবের যে পুজো মণ্ডপ সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এখানকার এবছরের থিম কিন্তু স্বামীনারায়ণ মন্দির। এক্স্যাক্টলি কোথাকার স্বামীনারায়ণ মন্দির সেটা জানা নেই, যাই হোক চলো পুজো মণ্ডপটা দর্শন করা যাক। অসাধারণ কিন্তু হয়েছে পুষ্পক ক্লাবের এই পুজো মণ্ডপ। এই যে ধীরে ধীরে কিন্তু পুজো মণ্ডপের ভেতরে আমরা প্রবেশ করছি। দেখো এই পুজো মণ্ডপটা অসাধারণ কিন্তু হয়েছে। ঢোকার আগে এরকম বস্তি রয়েছে, দেখো এখানে যদি দেখায় বিভিন্ন কাজ কিন্তু থার্মোকলের যে কাজ সেটা কিন্তু হয়েছে বিভিন্ন জায়গায় এরকম ডিজাইন করে, তারপর প্যান্ডেলের যে গায়ে সেখানে কিন্তু ইনস্টল করা হয়েছে। এবার একেবারে যেখানে মাতৃ প্রতিমা রয়েছে সেখানে কিন্তু আমরা প্রবেশ করলাম। একেবারে তারা মায়ের আদলে কিন্তু এখানে যে মাতৃ প্রতিমা সেটা কিন্তু করা হয়েছে। অসাধারণ কিন্তু এসছে মায়ের মুখমণ্ডল, দেখো জয় মা তারা, অসাধারণ এসছে। দেখো প্রত্যেকটা ঠাকুর কিন্তু সুন্দর হয়েছে। এই মুহূর্তে কিন্তু রয়েছি ইয়ংস্টার ক্লাবের পুজো মণ্ডপে। এবছর তাদের যে পুজো সেটা কিন্তু 26তম বর্ষে পদার্পণ করলো। ইয়ংস্টার ক্লাব কিন্তু এবছর বিভিন্ন রকমের প্রোগ্রাম রেখেছিল, আমরা দেখেছি ট্র্যাপ এখানে এসেছিলো, তারপরে মৌসুম মুখার্জি কিন্তু তার যে প্রোগ্রাম করেছে এক কথায় অনবদ্য। আর হ্যাঁ, আর একটা কথা ভেতরে গিয়ে তো দেখাবোই যে 1 লক্ষ ব্লেডের যে ঠাকুর সেটাও কিন্তু এই ইয়ংস্টার ক্লাবেই হয়েছে। চলো একেবারে পুজো মণ্ডপের ভেতরের দিকে যাওয়া যাক, আর একবার বাইরে থেকে চারিদিকটা দেখিয়ে নেবো। এই যে একই সাথে এক মাঠে 4টে পুজো মণ্ডপ, সত্যি এক কথা অসাধারণ। এবার চলো ধীরে ধীরে একেবারে পুজো মণ্ডপের ভেতরে প্রবেশ করি।
এবার তাদের যে থিম, তারা কিন্তু এক টুকরো রাজস্থান সেটাই কিন্তু ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। দেখো পুজো মণ্ডপের ভেতরের দিকে প্রবেশ করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি ওপরের দিকে প্রচুর পরিমাণে কিন্তু ঝাড়বাতি ব্যবহার করা হয়েছে। আর এদিকে যদি আমরা ঢুকি তাহলে কিন্তু এই হচ্ছে ভেতরের দিকে ডেকোরেশন। দেখো অসাধারণ কিন্তু হয়েছে তাদের এই পুজো মণ্ডপ। দেখো এবার সরাসরি মাতৃ প্রতিমা দর্শন করব। তাদের এবছর যেটা বিশেষ তারা চমক দাবি করছে, যেটা হচ্ছে 1 লক্ষ ব্লেডের মাতৃ প্রতিমা। আগের বছর কিন্তু আমরা দেখেছিলাম তারা হচ্ছে কাচের যে মাতৃ প্রতিমা সেটা কিন্তু করেছিল। এই মুহূর্তে পুজো মণ্ডপের পুরোপুরিভাবে ভেতরে প্রবেশ করলাম, যেখানে মাতৃ প্রতিমা রয়েছে। এদিকে যদি তোমাদের পুরোটা দেখাই তাহলে কিন্তু ওপরের দিকে কিছুটা এরকম ডিজাইন করা হয়েছে। দেখো একটা সুবিশাল ঝাড়বাতি রয়েছে। এবার কিন্তু যে 1 লক্ষ ব্লেডের মাতৃ প্রতিমা, সেই মাতৃ প্রতিমা তোমাদেরকে দর্শন করাচ্ছি। সবার পেছনে নিচে দেখতে পাচ্ছ মহাদেব রয়েছে, আর পুরোটাই তোমরা লক্ষ্য করলে বুঝতে পারবে যে ব্লেড দিয়ে নির্মিত। এই হচ্ছে মাতৃ প্রতিমা। আর যেই মাতৃ প্রতিমা পুজো করা হবে সেই মাতৃ প্রতিমা কিন্তু এখানে পাশেই ঢাকা অবস্থায় এই মুহূর্তে রয়েছে। এখন কিন্তু হিউম্যান লাভার্স অ্যাসোসিয়েশন ক্লাবের যে পুজো মণ্ডপ, সেই পুজো মণ্ডপের ভেতরে কিন্তু প্রবেশ করছি। তাদের এবার চিন্তায় বা ভাবনায় বা নিবেদন যাই বলি না কেন, সেটা হচ্ছে অনন্ত সৃষ্টি। এই মুহূর্তে কিন্তু ধীরে ধীরে পুজো মণ্ডপের ভেতরে আমরা প্রবেশ করছি। ভেতরে ঢোকার সাথে সাথেই আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু শেষ যে প্রস্তুতি সেটা কিন্তু এখানে চলছে। কিন্তু চললেও যতটুকু কাজ কমপ্লিট হয়েছে অসাধারণ কিন্তু লাগছে। দেখো জাস্ট কিছু বলার নেই। প্রচুর এই পাশে আমরা দেখতে পাচ্ছি যে মেটেরিয়াল ইউজ হয়েছে, প্রচুর পরিমাণে কিন্তু নারকেলের যে ছোবড়া সেগুলো কিন্তু ইউজ করা হয়েছে। এবার ধীরে ধীরে পুজো মণ্ডপের একেবারে ভেতরের দিকে প্রবেশ করব। দেখো এই মুহূর্তে কিন্তু একেবারে ভেতরের দিকে আসলাম, কি অসাধারণ লাগছে। সৌরজগতের বিভিন্ন সৃষ্টি তাদের কথা অনুযায়ী তারা কিন্তু ফুটিয়ে তোলার চেষ্টা করেছে, জাস্ট অসাধারণ। আবারও বলি এখনও কিন্তু শেষ যে ফিনিশিং সেটা এই মুহূর্তে বাকি রয়েছে, তাই এতটা সুন্দর লাগছে। একটু জাস্ট ওপরের দিকে দেখাবো। ও লাভলি। বিভিন্ন নক্ষত্র কিন্তু ওপরের দিকে তারা ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। আর যে বলগুলো দেখা যাচ্ছে, জানি না কতটা বোঝা যাচ্ছে ভিডিওর মধ্যে, এখানে কিন্তু এই বলগুলো যখন তোমরা আসবে এগুলো কিন্তু পুরো ঘুরবে। এক অসাধারণ অনুভূতি তোমরা পেতে চলেছো এবছর হিউম্যান লাভার্স অ্যাসোসিয়েশন ক্লাবের যে পুজো মণ্ডপ তার ভেতরে এসে। যদিও আবারও বলি কিন্তু এখনও শেষ যে তুলির টান বা শেষ যে শিল্পীর ছোঁয়া সেটা কিন্তু বাকি রয়েছে। এই তো তোমাদের পুজো মণ্ডপ দর্শন করালাম, এবার তোমাদের এখানে যে মাতৃ প্রতিমা আছে সেই মাতৃ প্রতিমা দর্শন করাবো। এই দেখো মাতৃ প্রতিমা, মাও অসাধারণ। এখানে সম্ভবত এই যে মাতৃ প্রতিমা বড় রয়েছে এটা হচ্ছে থিমের মাতৃ প্রতিমা, আর একেবারে ছোটো আকারে যে মাকে আমরা দেখতে পাচ্ছি সেই মাতৃ প্রতিমাই হয়তো পুজো করা হবে। দেখো এই বলগুলো কিন্তু এখানেও ওপরের দিকে রয়েছে। এখন কিন্তু হিউম্যান লাভার্স অ্যাসোসিয়েশন ক্লাবের যে মূল উদ্যোক্তা রাজুদাকে আমাদের সাথে পেয়ে গেছি। রাজুদা, ইংলিশে একটা কথা আছে, ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার। তোমার পুজো মণ্ডপ মনে হয় দেখে সেটাই মনে হচ্ছে। বাইরে থেকে অনেকে দেখে মনে হতে পারে যে কী আছে ভেতরে, কিন্তু ভেতরে দেখলে যদি কেউ যায় তাহলে মনে হয় চমকটা বুঝতে পারবে। কি বলবে? হ্যাঁ, এটা বাইরে থেকে বোঝাটা সত্যি হয়তো সবার পক্ষে সম্ভব না। আজ এবারকার আমাদের থিম হচ্ছে অনন্তের সৃষ্টি। এই বিশ্ব ব্রহ্মাণ্ড, আমরা পশু পাখি গাছপালা মানুষ, আমাদের যে সৃষ্টিটা এবং বিশ্ব ব্রহ্মাণ্ডটা যে সৃষ্টিটা সেটা আমরা থিমের মাধ্যমে তুলে ধরেছি।
এবছর কততম বর্ষে পদার্পণ করলো? 17তম বর্ষ। 17তম বর্ষ। এই যে চিন্তা ভাবনা, এটা কি করে আসলো এরকম শুনে? আমরা প্রত্যেকবার পুজোর পরে একটু বসে আগামীবার আমরা কী মানুষের সামনে তুলে ধরবো সেই চিন্তা ভাবনা করতে করতে আমাদের মধ্যে এটা কোনো সদস্যদের মাথা থেকে বেরিয়েছে। আচ্ছা রাজুদা, তোমাকে একটা কোশ্চেন করছি। এই যে আড়ংঘাটা ওভারঅল মোটামুটি ভালো একটা কালী পুজো হয়, সেক্ষেত্রে আমরা দেখি যে কোনো বড় পুজোর ক্ষেত্রে স্পন্সর একটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। সেক্ষেত্রে তোমার কি মনে হয়, কেন মনে হয় যে আড়ংঘাটায় এত সুন্দর পুজো হওয়ার পরেও যারা স্পন্সর তারা এখানে স্পন্সরশিপ করে না? এর পেছনে কী কারণ থাকতে পারে? এটা যারা স্পন্সর করে এটা তাদের চিন্তাভাবনা, তারা কীভাবে স্পন্সর করবে বা করবে না এটা ঠিক আমি কখনো ভাবিনি। অ্যাকচুয়ালি আমরা নিজেরা চাঁদা দিয়ে পুজোটা করি, স্পন্সর সেভাবে পাই না, অতএব ওসব দিয়ে ভাবিও না। তবে যারা এই ধরনের পুজো বা বিভিন্ন অনুষ্ঠানে স্পন্সর করে এটা তারাই ভালো বলতে পারবে দাদাভাই। না অ্যাকচুয়ালি তো আমরা যখন দুর্গাপুজোর সময় কলকাতা ওরিয়েন্টেড যেহেতু ক্লাব রয়েছে, একটা যে কোনো প্রোডাক্ট যদি আমরা ধরি, সেই প্রোডাক্টের জিনিস আমরা ব্যবহার করছি, কলকাতা কেন্দ্রিক মানুষও ব্যবহার করছে। অবশ্যই কলকাতা আমাদের মেন শহর, সেখানে একটু বেশি গুরুত্ব দেওয়া হবে, এটাও স্বাভাবিক। কিন্তু মফস্বলেও তো পুজো হচ্ছে, সেখানে তো বড় বড় পুজো করছে, সেক্ষেত্রে যদি স্পন্সর আসে যেটা 10 লাখের বাজেট সেটা 20 লাখ হবে, সেই ক্ষেত্রে কী সেক্ষেত্রে দেখো আমাদের এখানে প্রচুর মানুষের সমাগম হয় এবং বলতে পারি আজকের ডেটে সারা পশ্চিমবাংলা থেকে আমাদের এখানে দর্শনার্থীরা আসেন আমাদের পুজো প্যান্ডেলে এবং ঠাকুর দেখেন। তো যদি কেউ মনে করে অ্যাড দেবে বা তাদের কোনো একটা প্রচার, যে কোনো ব্র্যান্ডের যদি কেউ মনে করে আমি প্রচার এখান থেকে করাবো, সেক্ষেত্রে আড়ংঘাটা বর্তমানে যথেষ্ট সেই জন্য উপযুক্ত জায়গা। এখানে প্রচুর মানুষ আসে এবং একটা মাঠের মধ্যে এই 4টে পুজো, এটা একটা আলাদা আকর্ষণ। কেউ যদি এই মাঠের মধ্যে একটা বড় অ্যাড দেয়, সেভাবে লাইট লেগে যেভাবে প্রচার হবে, তাদের আরও নাম বাড়বে বা মানুষ জানতে পারবে তাদের ব্র্যান্ডকে। তো তার জন্য আমি বলতে পারি আড়ংঘাটা সত্যি এখন যোগ্য জায়গা। দাদা উদ্বোধন কবে রয়েছে? আগামীকাল 20 অক্টোবর। আর নিরঞ্জন কবে রয়েছে? 25 তারিখ, 25 তারিখ। অসংখ্য ধন্যবাদ দাদা। ধন্যবাদ। এই যে বড় মাঠে 4টে যে পুজো মণ্ডপ, সেটা কিন্তু আমাদের দেখা হয়ে গেল। এরপরে কিন্তু বড় মাঠ থেকে বাইরে বেরিয়েই যে পুজো মণ্ডপ তোমাদেরকে দর্শন করাবো সেটা কিন্তু আপনজন ক্লাবের পুজো মণ্ডপ। এই যে আড়ংঘাটা আরপি রানাঘাট পুলিশ ডিস্ট্রিক্টে রান্নাঘাটে তার ঠিক পাশেই কিন্তু আপনজনের যে পুজো মণ্ডপ সেটা। এই হচ্ছে আপনজন ক্লাবের পুজো মণ্ডপ। এবছর আপনজন ক্লাবের পুজো কিন্তু 57তম বর্ষে পদার্পণ করলো। এই পাশেই রয়েছে কিন্তু আপনজন ক্লাব, বড় বড় করে লেখা রয়েছে। 1969 সালে কিন্তু এই ক্লাব প্রতিষ্ঠিত হয়েছে। এবছর আপনজন ক্লাবের পুজো 57তম বর্ষে কিন্তু পদার্পণ করলো। এবছর তাদের যে থিম বা তাদের যেটা নিবেদন সেটা কিন্তু রয়েছে বন্দি। আপাতত ভেতরের দিকে যাই, তারপরে এই পুজোর যে মূল উদ্যোক্তা রয়েছে তার সাথেও কিন্তু এই থিমের ব্যাপারে কথা বলে নেব। ধীরে ধীরে এই মুহূর্তে কিন্তু আমরা ভেতরের দিকে প্রবেশ করছি। আর হ্যাঁ, আজকে যেদিন ভিডিওটা করছি আজকে হচ্ছে 19 অক্টোবর। প্রচুর দর্শনার্থী এখনও দেখছি ভেতরের দিকে প্রবেশ করছে, তবে এখানের যে উদ্বোধন সেটা কিন্তু কালকে অর্থাৎ 20 অক্টোবর হতে চলেছে। এই যে আমরা কিন্তু পুরোপুরি পুজো মণ্ডপের ভেতরের দিকে প্রবেশ করলাম। এইদিকে দেখো, এদিকে কিন্তু আয়রনের একটা স্ট্রাকচার দেওয়া রয়েছে, তার ভেতরে খাট কিন্তু রাখা হয়েছে, একেবারে অরিজিনাল খাট। কারণ তারা কিন্তু বন্দি দশা সেটাই কিন্তু এর মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। এইদিকে দেখো, এদিকে বিভিন্ন জানলার ভেতর দিয়ে মানুষের যে বন্দি দশা সেটাও কিন্তু ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। এই যে ওপরের দিকে তার জন্য কিন্তু এরকম বিভিন্ন কিন্তু চিত্র আকারে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। এরকম কিন্তু প্রচুর রয়েছে। আর অ্যাকচুয়ালি তো তাই, বর্তমানে তো আমাদের সমাজে এরকমই তো অবস্থা। আমরা সব কিছুকে জানলার মধ্যে দিয়ে দেখতে ভালোবাসি, স্বচক্ষে বাইরে বেরিয়ে দেখা সেটা হয়তো মানুষ হিসেবে আমরা ভুলে গেছি। তার জন্যই হয়তো এখন বড় বড় মাঠ এখনও অবধি ফাঁকা থাকলেও শিশুরা যে মাঠে খেলা করছে সেই জিনিসটা আমরা হয়তো দেখতে পাই না। তার থেকে বেশি তারা মোবাইলে গেম খেলছে বা ইলেকট্রনিক্স যে গ্যাজেটগুলো রয়েছে সেইগুলো নিয়ে ব্যস্ত, বা যে বন্দি দশা সেটাই কিন্তু আমরা বলতে পারি। এবার মাতৃ প্রতিমা তোমাদেরকে দর্শন করাবো। এই হচ্ছে আরও একটু ভেতরের দিকে আসলাম, তার হচ্ছে ডেকোরেশন। এই যে এখান দিয়ে কিন্তু আসলাম আমরা। যেহেতু তাদের চিন্তায় বা ভাবনায় আবারও বলি হচ্ছে বন্দি, তার জন্য এখানে কিন্তু মাতৃ প্রতিমাও বন্দি অবস্থায় রয়েছে, দেখতে পাচ্ছ। এখান দিয়ে একবারে মাকে জুম করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব।
এই হচ্ছে মাতৃ প্রতিমা, অসাধারণ হয়েছে মায়ের মুখমণ্ডল। এখন কিন্তু আমরা আমাদের সাথে পেয়ে গেছি আড়ংঘাটার আপনজন ক্লাবের পুজোর অন্যতম মূল উদ্যোক্তা দাদাকে আমাদের সাথে পেয়ে গেছি। দাদার নামটা সবার আগে একবার জেনে নেব। আমার নাম সুকুমার সাহা, ক্লাবের নাম আপনজন ক্লাব। এবছর কত বছরে পদার্পণ করলো আর থিমের ব্যাপারে একটু বলুন। এবার আমাদের 57তম বর্ষ। থিমটা হচ্ছে আমাদের শিল্পী যেই থিমটা দিয়েছে, মানুষ যে এখন এই মানে চার দেওয়ালের মাঝে যে ঘরের মধ্যে যে বন্দি, যে মানুষ ঘরের ভিতরেই সব কিছু, এখন আর বাইরে বেরোয় না, খেলতে দুলতে বেরোয় না, ঘরের ভিতরেই কম্পিউটার, ঘরের ভিতরেই টিভি। হ্যাঁ, পাশের বাড়ির লোক একটা অসুস্থ হলে জানলা খুলে দেখে। হ্যাঁ, এটাই আমরা তুলে ধরেছি। তাই আমাদের এই ত্রিনয়নী মায়ের আদেশ যে আপনারা সকলেই এর বাইরে আসুন, সুস্থ জীবনযাত্রা করুন। আচ্ছা দাদা, বলছি আপনজন ক্লাব মানেই আমরা দেখি একটা নতুন চিন্তাভাবনা নিয়ে পুজো মণ্ডপ আমাদের সামনে তুলে ধরে, সেক্ষেত্রে এই যে বন্দি, এই চিন্তাভাবনাটা আপনাদের মাথায় কোথা থেকে আসলো? শোনেন, আমরা বেশ কিছু শিল্পীর সাথে আমরা এগুলো করি, ওনাদের সঙ্গে 1 বছর ধরেই আমরা এটা চিন্তাভাবনা করি, দিয়ে আমরা একটা টপিক তুলে ধরি, তারপরে যেইটা ওনারা মোটামুটি সিলেকশন করে সেটাই আমরা সেট করি। আর এবছর আড়ংঘাটায় নিরঞ্জন কবে রয়েছে? নিরঞ্জন হচ্ছে 25 তারিখ শনিবার রাত্রিরে আমাদের নিরঞ্জন বেরোবে শোভাযাত্রা সহকারে। আলোকসজ্জা চন্দননগরের থাকবে। আমাদের এখানে এবার বাজনা আসছে ইসের থেকে, উড়িষ্যা থেকে একটা বাজনা আসছে নিরঞ্জনের সময়, নর্থ বেঙ্গল থেকে আসছে। হ্যাঁ, তারপরে বর্ধমান থেকে আসছে, মানে রাজকীয় একটা ভাষণ হবে। তাহলে নিরঞ্জনে তো বিশাল ব্যাপার থাকছে আপনজন। হ্যাঁ, বিশাল ব্যাপার। আর দাদা, আপনি যেহেতু একজন সিনিয়র মেম্বার, আপনাদের ক্লাবটাও একটা ঐতিহ্যবাহী ক্লাব, আর একটা কোশ্চেন জিজ্ঞেস করে নিচ্ছি, ওই যে শনিবার যে নিরঞ্জন হবে, সেক্ষেত্রে কি আড়ংঘাটার সব পুজোরই কি ওই দিন নিরঞ্জনের ডেট রয়েছে? সমস্ত ঠাকুরই একই দিনে নিরঞ্জন হবে, সন্ধ্যে থেকে শুরু হবে। আড়ংঘাটা নিরঞ্জন হয়ে যাচ্ছে, তাই তো? হ্যাঁ, শনিবার 25 তারিখ। উদ্বোধনটা কবে হলো? উদ্বোধন আমাদের আজ মানে কালকে করবো, আজকে প্যান্ডেল আমাদের একটা কমপ্লিটটা হলো। আচ্ছা, মানে কালকে 20 অক্টোবর আপনাদের উদ্বোধন হবে, তাই তো? কালকে উদ্বোধন। আপনাদের প্রতিমা শিল্পী কে রয়েছেন? প্রতিমা শিল্পী হচ্ছে গৌর পাল। আর পুজো মণ্ডপে আমার হচ্ছে সে বসাক ডেকোরেটার্স দেউ বসাক। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ দাদা এই সমস্ত তথ্য দিয়ে আমাদের সমৃদ্ধ করার জন্য। আপনাদের পুজোর জন্য শুভকামনা রইল। হ্যাঁ, সকলের জন্য শুভ, সমস্ত দর্শকের জন্য আপনজনের থেকে অনুরোধ, সকলে আসবেন, প্রতিমা দেখবেন, সকলের মানে আনন্দ নিয়ে যাবেন, এটা আমাদের অনুরোধ। আর একটা কথা লাস্ট যারা জিজ্ঞাসা করবো, যেহেতু আড়ংঘাটায় সামান্য কিছু অল্প পরিসর জায়গার মধ্যেই অনেকগুলো পরপর পুজো হয়, সেক্ষেত্রে আমরা পুজো মানে একটা হেলদি কম্পিটিশন, ভ্রাতৃত্ব সুলভ দেখতে পাই সব জায়গায়, সেক্ষেত্রে আপনি কি মনে করেন আপনজনকে কম্পিটিশনের দিকে কোথায় রাখবেন? শোনেন, আমরা 57 বছর ধরে পুজো করছি, আমরা কারোর সাথে কোনো কম্পিটিশনের জন্য নয়। হ্যাঁ, আমরা মানুষ জানি ভালো লাগে, সেইটুকখানি আমাদের এই চিন্তা ভাবনা, কারোর সাথে কোনো কম্পিটিশন নয়, কোনো কিছু নয়। আমরা একটা সিনিয়র ক্লাব, অনেক দিনকার ক্লাব, আমরা কারোর সাথে কম্পিটিশনে নেই। এখন দেখছেন আড়ংঘাটার আর একটা ঐতিহ্যবাহী ক্লাব 82 ক্লাবের পুজো মণ্ডপ। যেই সময় ভিডিওটা করছিলাম ওই সময় ফোনটা চার্জ শেষ হয়ে যাওয়াতে আড়ংঘাটার আরও বেশ কয়েকটি ভালো ভালো পুজো মণ্ডপ থাকা সত্ত্বেও কিন্তু দেখাতে পারিনি। তাও 82 ক্লাবের পুজো মণ্ডপের দিনের বেলার ফুটেজটা দেখাচ্ছি, যাদের এই বছরের থিম হারানো শৈশব, তার জন্য কিন্তু আমি আন্তরিকভাবে দুঃখিত। তাদের এই যে পুজো মণ্ডপ, সেটা কিন্তু আরও রাত্রেবেলায় আলোর সাথে আরও অনেক বেশি করে ফুটে ওঠে। তাদের যে এই থিম, তাদের এই সুন্দর পুজো মণ্ডপ অবশ্যই সকলকে আড়ংঘাটায় আসলে দেখতেই হবে, মাস্ট ভিজিট প্লেস কিন্তু এই 82 ক্লাবের পুজো মণ্ডপ। কারণ তারা যে চিন্তাভাবনা দিয়ে যে সুন্দরভাবে এই পুজো মণ্ডপ ফুটিয়ে তুলেছে, তা এক কথায় অসাধারণ। আমাদের হারানো শৈশব, সেটাই কিন্তু তাদের এই থিমের মাধ্যমে 82 ক্লাব ফুটিয়ে তোলার চেষ্টা করেছে, যেটা কিন্তু রাতের আলোর মধ্যে আরও বেশি করে ফুটে উঠছে।